আসসালামু আলাইকুম। আজকে আমাদের ২য় ক্লাস। আমরা বিগত ক্লাসে অনেক কিছু শিখেছিলাম। আজকে আমরা এই কটা টপিকস শিখব। তো ১ম এ আছে কি সেভ এবং কি সেভ অ্যাজ। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সেভ কিভাবে করতে হয়। আমরা শিখেছিলাম ফাইল থেকে সেভ ক্লিক করলে কি হয়? যেকোনো একটা ফাইলে নিয়ে যাবে আমাকে। সেখান থেকে আমি কি করব? সেটাকে সেভ করব। আমরা গত ক্লাসে এটাই শিখছিলাম। যদি আমি সেভ করি তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা সেভ হয়ে যাচ্ছে। সেভ করলাম। কিন্তু আমরা কিবোর্ডও কমান্ড শিখেছিলাম সেভ অ্যাজ। দৌড়ু কিবোর্ড কমান্ড শিখেছিলাম কি? কন্ট্রোল এস। সেভের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এস। আমরা ফাইল থেকে দেখতে পাচ্ছি যে সেভের নিচে আরেকটা অপশন আছে সেভ অ্যাজ। এখন এইটার কি কাজ? সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার যে ডকুমেন্টটা আছে এইটা এরকমই থাকবে, তবে এর পরে যে কাজগুলো আপনি করবেন সেটা একটা আলাদা ফাইলে বা আলাদা ডকুমেন্টে সেভ হবে। অর্থাৎ কি আমি এতদূর কাজ করেছি, এটা আমি সেভ করে ফেলেছি। ঠিক আছে? এটা আমার সেভ করা আছে। আমাকে বলেছে যে আমার বস বলল যে, "সাপোজ তুমি যেটা করছো এটা থাক। ঠিক আছে? তুমি দেখো যে আরো বেটার কিছু করতে পারো কিনা?" এরকম কিছু আপনাকে কথা বলছে। তখন বললাম যে, "হ্যাঁ, এটা থাক। তারপর আমি এইটার উপরে আরো অন্য কিছু এডিট-টেডিট করে দেখি বেটার কিছু করতে পারি কিনা?" সেক্ষেত্রে আমরা কি করব? যে আমি এটা কোনো চেঞ্জ করতে চাচ্ছি যে আমি এখানে আরো কিছু লিখলাম বা আরো কোনো তথ্য লিখলাম। ঠিক আছে? এখন যদি এটাকে আমি আলাদাভাবে সেভ করতে চাই যে ওইটা আমার আগে যেটা আছে সেটা থাকবেই। সাথে এটা যদি আমি আলাদাভাবে সেভ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেভ অ্যাজ। যে এটা আমি এখন 01 লিখে সেভ করে দিলাম। এটা কি থাকলো? আমরা সেভ অ্যাজ আকারে থাকলো। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি করে থাকি? সেভ অ্যাজ করে থাকি। এখন যদি আমি শুধু সেভ করি, এখন এটা যদি আমি এডিট করতে শুধু সেভ করি যে শুধু সেভ, তাহলে কিন্তু নতুন ডকুমেন্ট হচ্ছে না। শুধু কি হচ্ছে? এটা সেভ হয়ে যাচ্ছে। আমি যেটুক এড করেছি সেই এড টুকু সেখানে সেভ হয়ে যাচ্ছে নতুন করে আবার। কিন্তু এটাতে আলাদা কোনো ফোল্ডার হচ্ছিল না। কিন্তু যখন আমি সেভ অ্যাজ দিয়েছি তখন কি হচ্ছে? আলাদা একটা ডকুমেন্ট আমি তৈরি করতে পারছি। সেটাতে আমি নতুন করে কাজ করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ এর কাজ। ওকে। এখন তারপর যদি আমরা কথা বলি, তারপর আছে হচ্ছে চেঞ্জ স্পেলিং এবং কি গ্রামার। ঠিক আছে? যে অনেক সময় আমাদের কি হয়? বানান ভুল হয়। আমরা গত ক্লাসে একটু কথা বলেছিলাম। আজকে আমরা ডিটেইলস এ কথা বলছি। যে অনেক সময় কি হয়? বানান ভুল হয়। সেজন্য দেখেন কি নিচে মার্ক করে দিছে। এই বানানগুলো কি আছে? আমার ভুল আছে। যদি বানান ভুল হয় তাহলে কি করে তারা রেড মার্ক করে দেয়। আর যদি আমার কোনো গ্রামাটিক্যাল বা পাঞ্চুয়েশন ভুল হয়ে থাকে তাহলে সেটা কি করে? নীল মার্ক করে দেয়। আর এটা আমরা ঠিক করব কি করে? যেই বানানটা ভুল হয়েছে সেই বানানটার উপরে যেতে পারি, যে রাইট বাটন ক্লিক করতে পারি। রাইট বাটন ক্লিক করে তারা আমাকে বানানগুলো দেখায় দেবে এখানে। যে এই বানানগুলোর ভিতর যেকোনো একটা বানান আপনি হয়তোবা ইউজ করতে চাচ্ছিলেন। যে বেঙ্গলি বা বাংলা যেটা আপনি ইউজ করতে চান সেটা যদি ক্লিক করেন সেটা চলে আসবে। আবার যদি এখানে যাই রাইট বাটন ক্লিক করি, এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আমরা আরেকটা উপায় ইউজ করতে পারি সেটা হচ্ছে রিভিউ। ইউজ করতে পারি কি আমরা? রিভিউ অপশন। রিভিউ থেকে এইখানে দেখেন কি এবিসি, স্পেলিং বা গ্রামার একটা অপশন আছে। এটা একটা কিবোর্ড কমান্ড আছে সেটা কি F7 ফাংশন F7। ফাংশন F7 কি? যখন আমরা কিবোর্ড ইউজ করি তখন দেখবেন কি আমাদের যে কিবোর্ড থাকে সেই কিবোর্ডে উপরের দিকে যে ফাংশনগুলো থাকে এই যে উপরের দিকে, উপরের দিকে যে ১২ টা কি আছে এগুলোকে বলা হয় ফাংশন কি। এগুলো বিভিন্ন ক্ষেত্রে কি করতে হয়? আমাদের ইউজ করতে হয়। যেমন এখন আমাদের প্রয়োজনে আমরা কি করতেছি? F7 টা ব্যবহার করতেছি। এতে কি হবে? আমার ওইটা সরাসরি কাজ করবে। ঠিক আছে? এরকম ক্ষেত্রে ইউজ হয়। তারপরে ধরেন আপনি এখানেও ক্লিক করলে সেটা নিয়ে আসবে। এর দ্বারা দেখা যাচ্ছে যে এটুকুর ভিতরে ভুল আছে কি? এই ভুলটা আছে। এখানে ক্লিক করেন আপনি ঠিক করে দিচ্ছে। এরপরে ভুল আছে কি? এইটা ভুল আছে। তারা আনুষ্ঠানিক খুঁজে দিচ্ছে আপনাকে যে এই ভুলগুলো আছে। ঠিক আছে? তারা সবগুলো ভুল দেখা দিচ্ছে, দিয়ে আপনি ওকে প্রেস করলেন, তা হয়ে গেল। অর্থাৎ কি আপনার অনেক বড় ডকুমেন্ট আছে, আপনি খুঁজে ভুল বের না করে যদি স্পেলিং এই জিনিসটা ইউজ করেন তাইলে তারাই অটোমেটিক ভুলগুলো খুঁজে আপনাকে দেখায় দেবে যে এইখানে ভুল আছে, এইখানে ভুল আছে। আপনি তখন শুধু ক্লিক করে দেখে দিবেন যে আসলে আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছিলেন। ঠিক আছে? দিয়ে ওকে। তাহলে আর কোনো ভুল এখানে আমার নাই। তারা বুঝায় দিল এটা আমাকে। আবার অনেক সময় এমন হয় যে আমাদের ক্ষেত্রে কিছু বানান আমরা প্রায় ভুল করে থাকি। যে বানানটা আমাদের প্রায় ভুল হয়ে থাকে সেটা আমরা অটো কারেকশন করে রাখতে পারি। যে এই বানানগুলো ভুল হলে কি হবে? অটো কারেকশন হয়ে যাবে।
ঠিক আছে? বা অনেক সময় কি হয় না? আমাদের এরকম যে যেমন একটা মার্ক হয়েছিল আমার। ঠিক আছে? আমি যখন ভুল করছিলাম, তখন কি হয়েছিল? এটা মার্ক হয়েছিল। অনেক সময় এরকম মার্ক হয় না। সেই ক্ষেত্রগুলো আমরা কিভাবে ঠিক করি? যে এখানে অপশনগুলো বন্ধ করা থাকে, অপশনগুলো অন করার জন্য আমরা কোথায় যাচ্ছি? ফাইল থেকে চলে যাচ্ছি আমরা মোর অপশন। মোর থেকে অপশনস। ঠিক আছে? মোর অপশন চলে গেলাম, মোর থেকে অপশনস বা সরাসরি আপনি অপশনটাও পেতে পারেন। ক্লিক করলেন, ক্লিক করে থেকে প্রফিটিং এখান থেকে দেখেন কি এই যে লেখা আছে। ঠিক আছে? এইখানে যে লেখা আছে কারেকশন, এইখানে আপনি আসতে পারবেন। এইখানে এসে আপনি কি করতে পারবেন? যদি এই ২ টাতে টিক দিয়ে রাখেন, তাহলে কি করবে তারা? মার্ক করে আপনাকে দেখায় দিবে। ঠিক আছে? যে মার্ক করে দেখায় দিচ্ছে আপনাকে যে এই অপশনগুলো আছে। ঠিক আছে? এই ২ টো অপশন অবশ্যই অন করে রাখবেন। তাইলে গিয়ে আপনাকে এই রেড মার্কগুলো দেখাবে। যদি এই ২ টো অপশন বন্ধ থাকে তাহলে কি হবে না? রেড মার্কগুলো দেখাবে না। এই একটা গেল। আরেকটা দেখেন কি এটার উপরে একটা অপশন আছে। ঠিক আছে? এটা কিন্তু ইয়াতেই। ঠিক আছে? উপরে অপশন আছে অটো কারেকশন। এখান থেকে আপনি কিছু ওয়ার্ড ঠিক করে রাখতে পারেন। যে আমার এই ওয়ার্ডগুলো প্রায় ভুল হয়ে থাকে। ঠিক আছে? সেগুলো কি করবেন? এখানে আপনি যে ভুল করে যে ওয়ার্ডগুলো লিখে থাকেন আরকি। ঠিক আছে? যে যেকোনো একটা ওয়ার্ড আপনি লিখলেন যে বাংলাদেশ লেখার সময় ভুল হয়। তাহলে বাংলাদেশে আপনি যেটা বারবার ভুল করে থাকেন সেই ভুল ওয়ার্ডটা এখানে লিখবেন এবং কি এখানে ঠিক ওয়ার্ডটা লিখে রাখবেন একবার। তাহলে আপনি যতবারই ভুল করেন না কেন তারা অটোমেটিকভাবে সেটা ঠিক করে দেবে আপনাকে। দিয়ে যদি ওকে প্রেস করেন তাহলে অটোমেটিকভাবে আপনি যখন লিখতে যাবেন তখন ঠিক করে দেবে। এখানে আপনি অনেক ওয়ার্ড রাখতে পারবেন। ঠিক আছে? এখানে দেখেন কি অনেকগুলো ওয়ার্ড কেউ যদি এই ওয়ার্ডগুলো লেখে তাহলে কি করে? সরাসরি এটা ঠিক করে দেয় ওরা। এখানে বেশ কিছু ওয়ার্ড এড করা আছে। ঠিক আছে? আপনি যদি চান আপনার ইচ্ছামত বেশ কিছু ওয়ার্ড আপনি এখানে এড করতে পারবেন। দিয়ে ওকে প্রেস করবেন তাহলে ঠিক হয়ে যাবে এবং কি আরেকবার ওকে প্রেস করবেন তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে অটো কারেকশনটা আমরা কিভাবে ইউজ করি বা আমাদের ইয়াগুলো ভুল থাকলে আমরা কিভাবে সেগুলো ঠিক করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা হোম বাটনের ফন্ট অপশনের বেশ কিছু কাজ দেখব আজকে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। অর্থাৎ কি আমরা গত ক্লাসে দেখেছিলাম শুধু ক্লিপিং বোর্ডের কাজটা। এই অংশটার কাজ দেখছিলাম। আজকে দেখব কি পুরো অংশটুকুর কাজ দেখব। তাহলে ১ম টা কি? ১ম টা হচ্ছে ফন্ট চেঞ্জ। যেমন এইটা একটা লেখার ধরন। এটা দেখতে একরকম হচ্ছে, এটা একটা লেখার ধরন। আমরা যদি চাই যে বাংলাদেশে একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমরা সবসময় ক্লিপিং বডি এটাতে ইউজ করে থাকি। এরপর যদি আমি ধরেন চেঞ্জ করে দিচ্ছি যে এইটা ইউজ করতে চাচ্ছি, তাহলে এখানে আমি চেঞ্জ করে দিতে পারব। আপনার প্রয়োজন অনুসারে বা আপনার ডিজাইন অনুসারে আপনি কি করতে পারেন? অনেক ধরনের এখানে ফন্ট দেওয়া আছে। আপনি সেই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনি ফন্টগুলো ব্যবহার করবেন। যেটা আপনার ভালো লাগে। যেগুলো ভালো লাগে সেগুলো আপনি কিছু মুখস্থ রাখতে পারেন ফন্টের নাম। সেই ফন্টের নামগুলো আপনি যখন মুখস্থ রাখবেন তখন যে লিখলেও কি হবে? সেই ফন্টগুলোর নামগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি ফন্টের নামটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি চাচ্ছি যে ফন্ট যে সাইজটা আছে, এই সাইজটা কি করতে হবে? আমাকে বড় করতে হবে। ঠিক আছে? তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে গত ক্লাসেও বলেছিলাম যে, যেকোনো কাজ করার আগে সেই অংশটা কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া তো কম্পিউটার বুঝবে না যে আসলে আপনি কোন অংশে কাজ করতে চাচ্ছেন। ঠিক আছে? আমি চাচ্ছি বাংলাদেশ লেখাটা বড় করতে। সেজন্য বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অনেকগুলো ফন্ট সাইজ পাচ্ছেন। আপনি যেই সাইজের খুশি সেই সাইজের ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে আমি 18 সাইজের ফন্ট সিলেক্ট করলাম। বা এখানে যে ফন্ট সাইজগুলো নাই সেগুলো আপনি এখানে করতে লিখে দিতে পারেন। যেমন 18 লাগবে না, আমার কি লাগবে 17 লাগবে। এবার 16 র পরে কি আছে? 18 আছে, 17 টা নাই। আমার কি লাগবে? 17 টা লাগবে। তাহলে 17 17 টা লিখে দিলাম। দিয়ে এন্টার প্রেস করলে এটা 17 সাইজের হয়ে গেল। বা আমরা কি করতে পারি যে সিলেক্ট করে এটা হচ্ছে গ্রো ফন্ট। এখানে ক্লিক করে কি হবে? একটা ধাপ অর্থাৎ এই সিকোয়েন্স অনুসারে তারা কি করবে? ফন্টগুলোকে বড় করতে থাকবে আস্তে। এই যে আপনার প্রয়োজন অনুসারে আপনি করতে পারেন, বড় করতে পারেন বা বেশি বড় হয়ে গেছে এটা হচ্ছে আপনার ডিক্রিজ ফন্ট আপনি এটা দিয়ে ছোট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। আমি চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা লেখা কি হবে? বড় হাতের অক্ষর হবে। অর্থাৎ কি ক্যাপিটাল লেটার হবে। এখন আমাকে আবার কেটে নতুন করে না লিখে আমরা কি করতে পারি? কেস চেঞ্জ করতে পারি। এখানে চেঞ্জ কেস এখানে ৫ ধরনের কেস আছে। এখানে প্রতিটা কেসের নাম দেওয়া আছে। ঠিক আছে? যে সেন্টেন্স কেস, তারপর হচ্ছে লোয়ার কেস অর্থাৎ কি প্রতিটাই ছোট হাতের অক্ষর হবে। আপার কেস মানে প্রতিটাই বড় হাতের অক্ষর হবে। তাহলে আমাকে কি বলছে? প্রতিটাই বড় হাতের অক্ষর ইউজ করতে বলা হইছে। তাহলে আমি যদি এটাতে ক্লিক করি টেক্সটটা সিলেক্ট করার পর তাহলে সবগুলোই বড় হাতের দিয়ে দিচ্ছে। আবার যদি আমি লোয়ার কেসটা সিলেক্ট করি তাহলে সবগুলোই ছোট হাতের অক্ষর হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটা নিতে পারেন। বা যদি সেন্টেন্স সিলেক্ট করি তাহলে শুধু ১ম অক্ষরটা কি হবে? বড় হাতের অক্ষর হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে প্রতিটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের অক্ষরগুলো বড় হতে হবে। এটা প্রতিটা ওয়ার্ডের অক্ষরগুলো ছোট হাতের অক্ষর করবে। ঠিক আছে? এরকম বিভিন্ন ৫ টা ধরন আছে সাজানোর। ওকে।
তারপরে ধরেন কি আমি লেখাটা যে আমি লিখছি, লেখাটা আমি একটু মোটা করতে চাচ্ছি। যে আমরা প্রায় দেখি যে বিভিন্ন টেক্সট থাকে যেগুলো কি থাকে তুলনামূলক মোটা থাকে অন্যান্য টেক্সটের থেকে। তাই আমি বাংলাদেশকে একটু মোটা করতে চাচ্ছি বা বোল্ড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে ক্লিক করতে পারি যেটা বোল্ড হবে। ঠিক আছে? বা আমরা কন্ট্রোল বিউ লিখতে পারি। যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন কিবোর্ড কমান্ডের কি হয় যে তার নামটা যে লেটার দিয়ে শুরু হচ্ছে, যে ওয়ার্ড লেটার দিয়ে শুরু হচ্ছে সেই লেটারের প্রথম অক্ষরটা হয়ে থাকে বা যে ওয়ার্ড আমরা উচ্চারণ করছি সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা হয়ে থাকে। যেমন বোল্ড, বোল্ডের প্রথম অক্ষর কি বি। সেজন্য কন্ট্রোল বি দিলেও কি হবে সেটা বড় বা মোটা হবে। ঠিক আছে? ওকে। তারপর এটা কি ইটালিক। তাহলে কি হবে? কন্ট্রোল আই। এটা কি হবে? একটু বাঁকা হবে লেখাটা। আবার কি চাচ্ছি আমরা আন্ডারলাইন করতে চাচ্ছি। অনেক সময় আমরা আন্ডারলাইন করে রাখি। সেই আন্ডারলাইনটাও কি করতে পারবো? এখান থেকে করতে পারবো। এটা কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল ইউ। ঠিক আছে? এখানে গেলে আপনি দেখতে পাবেন যে কন্ট্রোল ইউ। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন করা যায়। যে অ্যারো দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন দেখতে পাচ্ছি যে অনেক ধরনের আন্ডারলাইন আছে। যদি আন্ডারলাইন না চাই তাহলে নানে ক্লিক করব। তাহলে কি হবে? আন্ডারলাইনটা উঠে যাবে। বা আমরা আন্ডারলাইন যে করেছি এটাকে আমরা কি করতে পারি? বিভিন্ন কালারও দিতে পারি। অ্যারো থেকে ক্লিক করলাম। এই যে ছোট্ট যে অ্যারোটা আছে, এখানে যে ছোট্ট অ্যারোটা আছে এইখানে। এরপর দেখেন কি বোর্ড যে কালারগুলো আছে, এখান থেকে আপনি যেকোনো কালার চয়েস করতে পারবেন। যে কালারটা চয়েস করবেন সেই কালারটা কি করবে? আপনাকে তারা দিয়ে দিবে। ঠিক আছে? আপনার পছন্দ অনুসারে আপনি কালার চয়েস করতে পারবেন। বা যদি আরো মোর কালারে ক্লিক করেন, এখানে মোর একটা কালার আছে। যেখানে ক্লিক করেন আরও কালার পাবেন আপনি এখানে এভেইলেবল। পৃথিবীতে যত কালার পাওয়া যায় সব কালার এখানে এভেইলেবল আছে। লোগো প্রেস করলে সেটা দেখেন কি আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা তারা কালার দিয়ে দিচ্ছে। ঠিক আছে? ওকে। এটা দিয়ে আমরা কি করতে পারি? পেজটা বড় বা ছোট করতে পারি। ঠিক আছে? এটাতে আমরা পেজের মতো একটা শেপ নিয়ে আসতে পারি। এটা দিয়ে একটা করতে পারি, এটা দিয়ে ব্রাউজারের মতো নিয়ে আসতে পারি। ঠিক আছে? সবসময় মাঝখানটা ব্যবহার করে থাকি। ওকে। তাহলে এটা আমরা শিখলাম ৩ টা অপশন। এরপর যদি আমি কেটে দিতে চাই, এটা খুবই কম ইউজ করা হয়। তবে যদি আপনি কেটে দিতে চান কিছু মাঝখান দিয়ে কাটার সময় আপনি করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। যে মাঝখান দিয়ে কাটতেছি আমরা সেক্ষেত্রে কি করলাম? এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর যদি মনে করেন না কিছুই লাগতেছে না, তাহলে সবকিছু বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কি যেটাতে একবার ক্লিক করবেন সেটা অন হবে, যদি আবার ক্লিক করেন সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তারপর আসছে কি যে সাবস্ক্রাইব। এখানে আমরা কি করি যে আমরা অনেক সময় ফর্মুলা পড়ি যে ধর আমরা পানির সংকেত জানি যে H2O পানির সংকেত এটা আমাদের। কিন্তু 2 তো এত বড় হয় না, 2 হয় কি ছোট করে 2টা হয়। সেক্ষেত্রে আমরা কি করলাম যে 2 কে সিলেক্ট করলাম খালি। 2 কে সিলেক্ট করার পর যদি আমরা এটাতে ক্লিক করে দিই তাহলে দেখেন কি আমার যে 2টা আছে সেটা নিচে চলে আসলো। ঠিক আছে? এখন আমরা বিভিন্ন ধরনের পানির সংকেত বা হয়তো টেক্সট যদি আপনি নিচের দিকে রাখতে চান সেই সব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন আমরা অনেক সময় ইউজ করি কি যে ধরেন হচ্ছে যে সেকেন্ড এনডি আমরা ইউজ করি। তাহলে কি হয়? এনডিটা নিচের দিকে হয় বা উপরের দিকে হয়। যদি আমরা নিচের দিকে চাই নিচের দিকে, যদি উপরের দিকে চাই তাহলে উপরের দিকে। ঠিক আছে? আপনি যেদিকে দিতে চান সেদিকে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? এই দুটো সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা ফর্মুলা ইউজ করে থাকি যে কি এ স্কোয়ার এরকম আমরা ফর্মুলা ইউজ করে থাকি। আমরা এটা বন্ধ করলাম যে এ স্কোয়ার। ঠিক আছে? প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করতেছি। তাহলে কি করব? 2 কে সিলেক্ট করব। এবার যদি এটা ক্লিক করি তাহলে 2 উপরে হয়ে গেল, এই 2 উপরে হয়ে গেল। ঠিক আছে? এরকমভাবে আমরা কি করতে পারি? এই 2টা ব্যবহার করতে পারি। তারপর কি আছে? যেখানে বিভিন্ন স্টাইল আছে। আপনি বিভিন্ন ধরনের স্টাইল পাবেন এখানে। ফন্টের কালারের যে ধরনটা আছে আমরা বিভিন্ন ধরনের উপস্থাপনা করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি। এবং কি প্রতিটাকে আমরা আলাদা, আলাদা ডিজাইন করার জন্য এইখানে আরও ধরনের শেপ আছে। এখানে কালার পাচ্ছেন, আউটলাইন আরকি। অর্থাৎ কি স্ট্রোক পাচ্ছেন আপনি। দেখেন কি বিভিন্ন স্ট্রোক দিচ্ছে আপনাকে। ঠিক আছে? বিভিন্ন স্ট্রোক আপনাকে পাচ্ছেন এখান থেকে। এটা শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো পাচ্ছেন। আপনার বিভিন্ন ধরনের সেটা ডিজাইন হবে। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আপনি শ্যাডো পাবেন। ঠিক আছে? এখানে রিফ্লেক্স পাবেন। ঠিক আছে? অনেক ধরনের এখানে নিজে দেখতেই পাচ্ছেন যে আসলে দেখতে জিনিসটা আসলে কেমন হয়। সেই জিনিসগুলো যেরকম হয় সেরকম দেখাচ্ছে। যদি আপনার ভালো লাগে সেটাতে ক্লিক করলে সেটা নিবেন। এখানে বিভিন্ন গ্লো, ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্লো আপনি টেক্সটে দেখতে পাবেন। ঠিক আছে? এখানে নাম্বারিং স্টাইল দেওয়া আছে। ঠিক আছে? এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। ঠিক আছে? সাধারণত আমরা এখান থেকে ব্যবহার করে থাকি বা এই উপরের যে 4 টা অপশন আছে 4 টা অপশন ইউজ করলেই হয়ে যায়। আচ্ছা। তারপর আছে কি আমরা যে কোনো কিছু আমরা মার্ক করে রাখি অনেক সময়।
যে এই জিনিসটা একটু মার্ক করে রাখতে চাচ্ছেন, যেমন অনেক সময় সাইন পেন ইউজ করি, ঠিক আছে? বা হাইলাইটার ইউজ করি। হাইলাইটার ইউজ করে আমরা পড়ার সময় মার্ক করে রাখি। ঠিক এইটা সেই হাইলাইটার আমাদের। যে টেক্সট হাইলাইটার যদি ক্লিক করি, যেটুকু সিলেক্ট করে ক্লিক করব সেটুকু কি করবে তারা হাইলাইট করে দেবে। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আপনি হাইলাইটার পাচ্ছেন। হাইলাইট করে দিল। যদি মনে করছেন না লাগবে না, তাহলে কি করবেন? টেক্সট থেকে সিলেক্ট করবেন, অ্যারোতে ক্লিক করবেন যে ছোট অ্যারোটা আছে, এখানে ক্লিক করবেন, নো কালারে দিচ্ছেন অপশনটা। তাহলে কি হবে? হাইলাইটারটা চলে যাবে। ঠিক আছে? আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে নো হাইলাইটার সিলেক্ট করতেছি, এখান থেকে নো হাইলাইটার। তাহলে চলে যাচ্ছে। এখন যদি আমি চাই যে ফন্ট এগুলো ব্ল্যাক কালারের আছে, যে আমি টেক্সটগুলো লিখেছি, টেক্সটগুলো কি আছে? ব্ল্যাক কালারের আছে। আমি চাচ্ছি না ব্ল্যাক কালার রাখবো না। আমি অন্য কোনো কালারের ইউজ করতে চাচ্ছি, তাহলে এটা কি আছে আমার? ফন্ট কালার। এখান থেকে আপনি যেই কালার সিলেক্ট করবেন সেই কালার সে ফন্টটা করে দেবে। অবশ্যই কিন্তু আগে টেক্সট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি মোর কালার পাচ্ছেন, এখান থেকে অ্যাভেলেবল অনেক কালার আছে। যত ধর আপনি কালার চাচ্ছেন, সলিড যত কালার আছে সব কালার এখানে পাচ্ছেন আপনি। আর যদি চান যে আমি ২ কালার ধরনের কালার করব, সেইটা এখানে আপনি পাবেন। এখানে অনেক ধরনের আছে। ঠিক আছে? এখানেও আপনি অনেক ধরনের কালার পাবেন। এখানে অভাব নাই। বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন কালার, অনেক কিছু আছে। আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে কমানো, বাড়ানো সেটাও যায়। ঠিক আছে? যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করে থাকেন, গ্রেডিয়েন্ট কি? যে ২ ধরনের কালার বা ৩ ধরনের কালার। এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি। ঠিক আছে? এখানে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমার কোন কালারটা লাগবে সেটা আমি সিলেক্ট করে দিলেই ওই কালারটা তারা দিয়ে দেবে। যে আমি কি দিলাম? কমলা কালার করে দিলাম। ঠিক আছে? বা আমি এখানে করে দিচ্ছি নীল কালার করে দিচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের ৪ টা কালার ৪ ধরনের আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? বা এই কালারটা আপনি লাগবে না, এখানে ক্লিক করেন, চলে যাবে। এখানে ক্লিক করেন, চলে যাবে। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের এডিট আছে, যেটা আস্তে, আস্তে আপনারা জানতে পারবেন। ব্যবহার করলে এগুলো সহজ হয়ে যায়। তবে সলিড কালারটা আমাদের বেশি প্রয়োজন করে। যেখানে যে কালারগুলো আছে, এই কালারগুলো বেশি প্রয়োজন পড়ে। এর থেকে বেশি কালার আসলে প্রয়োজন পড়ে না। গ্রেডিয়েন্ট এখন খুব কম ব্যবহৃত হয়। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে নিবেন, নিয়ে ওকে প্রেস করলে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে আমরা অনেকগুলো অপশন শিখলাম, যে ফন্ট বড় করা, হাইলাইট করা, ঠিক আছে? তারপরে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, অনেক কিছু করছি আমরা। এখন মনে হচ্ছে যে না, এত কিছু আসলে টেক্সটটা আমার সুন্দর লাগছে না। অতটা বেটার লুক আসতেছে না বা দেখতে ভাল লাগছে না। আমার ১ম এ যেরকম টেক্সট ছিল সেরকম ছিলটাই বেটার ছিল। তাহলে আমরা কি করব? এই যে অপশন আছে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ যতই কাজ করেছি আমি এখানে, যদি আমি এটাতে ক্লিক করি একদম ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? আমার অনেকগুলো অপশন ইউজ করছিলাম। শুধু এখানে ক্লিয়ার ফরম্যাটিং দেওয়ার সাথে, সাথে সব অপশন তারা মুছে আমার ১ম অবস্থায় যেরকম টেক্সট ছিল ঠিক সেরকম আমাকে টেক্সট তারা করে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটুকুন। ঠিক আছে? তাহলে আমরা সবগুলো শিখলাম, যে ফন্ট কালার, গ্রো ফন্ট, ঠিক আছে? ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে? কেস চেঞ্জ, হাইলাইটিং, কালারটা সব ক্লিয়ার ফরম্যাটিং সব শিখছি আজকে আমরা। আশা করি এটুক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবেন। অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস ধরি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।